ব্রাকশো ইনশাল্লাহ যে সময়ে নির্ধারিত হয়েছে ডেট, আমরা তো 29 তারিখের জন্য ডিক্লেয়ার করেছিল। পরবর্তী শিক্ষার্থীদের সাথে আলোচনা করার পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল, সেই বন্ধ আগিয়ে কিন্তু সামনে নিয়ে এসেছে। নর্মালি কিন্তু কখনো ব্রাকশো ডেট অ্যানাউন্স করার পর আগে আসে না, সেটা কিন্তু নিয়ে আনছে। দ্বিতীয়ত হলো ব্রাকশো তার নির্ধারিত 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং যে হিসাবে সিন্ডিকেট এটাকে বিধিমালা এবং নীতিমালা তারা যে চূড়ান্ত করছেন, সেই অনুযায়ী শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রেক্ষিত তাদের নির্বাচন কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম গতকালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। সেটা তারা যেভাবে কাউকে না করে মানে তারা রেজিস্ট্রার অফিসকে বলছে, রেজিস্ট্রার অফিস তাদের সিটিটি এবং একাডেমিক পার্ট অধিদপ্তরের কথা বলেছেন। আমি 3 অংশকে ডেকে কালকে রাত্রে ব্রিফকে তাদের বাসা থেকে ডেকে নিয়ে এসেছে সন্ধ্যার পরে। নিয়ে এসে তারা সারা রাত ধরে কাজ করছে। কাজ করার পর তারা আজকে যে সমাধান দিয়েছে, এই সমাধানের প্রেক্ষিতে তারা নির্বাচন কমিশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরপরও আমি সিডিটিকে আবার আহ্বান জানাচ্ছি 22টি ডিপার্টমেন্টে এই ধরনের শিক্ষার্থীদের তালিকা দেওয়ার পরে আর যেন কোনো ভুল ত্রুটি না থাকে, আবার চেক আপ করে তারা সিগনেচার করে দেয়। পরবর্তীতে আমরা বুঝতে পারবো ভুলটা আসলেই এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তাহলে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো। আমার প্রশ্ন হলো, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী, বাংলাদেশের এমন কোনো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নাই যে একজন আবাসিক ছাত্র বা একজন ছাত্র, অনাবাসিক হোক আর আবাসিক হোক, যে হলে সংযুক্ত থাকে সে কিন্তু মাস্টার শেষ না হওয়া পর্যন্ত ওই হলের সাথে সংযুক্ত থাকে। এটাই হচ্ছে বাস্তবতা, নিয়ম। কিন্তু আমরা এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমি গতকাল যা জানতে পারলাম, যেটা আমার জানার বাইরে ছিল, যে অনার্স পর্যন্ত ওয়ার্ড ইভেন্ট নাম্বার, যদি দুটো ছেলেদের হলে একটা মেয়েদের হল, মেয়েদের হলে একটাই, ছেলেদের হলে ওয়ার্ড ইভেন্ট নাম্বারে দুটো হল বিভক্ত হয়। কিন্তু সেই আইডি আবার পরবর্তীতে মাস্টার যে পরিবর্তন করছেন, পরিবর্তন করার সময় তখন কোনো হলের নাম সংযুক্ত নাই। দ্যাট ইজ ভেরি মাচ আনফর্চুনেট। এটা গতকালকে আমি বলছি, যে শিক্ষার্থী যে হলে ভর্তি ছিল সে মাস্টার্সে যখন যাবে, আইডি যাই হোক না কেন তাকে সেই হলেই করতে হবে। সেটা তারা রাত্রে কমপ্লিট করছেন। এটাকে আবারও মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা বিভাগ থেকে যাতে ভেরিফাই করে তাদের সিগনেচার সহ দেওয়া হয়। কিন্তু এর সাথে নির্বাচন কমিশনের কাজের কোনো মানে থেমে থাকার বা বন্ধ থাকার কোনো অবকাশ নাই। তাদের কাজ সেভাবে চলবে। ইন দ্য মেন টাইম এটা ভেরিফিকেশনের কাজটা আবার নতুন করে তাদের স্বাক্ষর যুক্ত করে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে দেবে। পরবর্তীতে এই মাস্টার্সের বিষয়টা পরবর্তীতে আমরা একই আইডি দিয়ে মাস্টার্সটাও কমপ্লিট করব। কারণ এই ধরনের আমি আমি আমার স্টুডেন্ট লাইফ হিস্ট্রি 90 সালের 250, আমার এখনো মনে আছে আমার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং একটা শিক্ষার্থীর একটা আইডি নাম্বার, এটা তার একটা ইউনিক নাম্বার, এই নাম্বার আর কারো হতে পারবে না, এটাই বাস্তবতা। তো সেই হিসেবে একজন শিক্ষার্থী অনার্স পর্যন্ত একটা আইডি নাম্বার থাকবে, মাস্টার্সে আইডি নাম্বার থাকবে, এটা কখনোই হওয়ার কথা না। ইতিপূর্বে যেটা শুনেছি, তাহলে আগের প্রশাসন যেভাবে করেছে এটা আসলেই যথোপযুক্ত ছিল না। আমি আশা করি কামিং যারা মাস্টার্সে ভর্তি হবে এদের আইডিটা এখন নতুনভাবে একই থেকে একই হল আমরা দিয়ে চালাবো। এটা আমরা কালকে আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী ডিনস কমিটিতে এটা আমরা অ্যাপ্রুভাল নিয়ে পরবর্তী কার্যক্রমের সাথে এটা আর যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। কারণ এই ব্রাকশো আগে ছিল না, এই ব্রাকশো এটা প্রথম। অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমরা যে দপ্তরে ত্রুটি বিচ্যুতি করবো, আগে হচ্ছে ভুল সংশোধন করতে হবে, তারপরে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। না, নির্বাচন কমিশনের কাজ চলছে। নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন আমাকে বলছে স্যার আমরা সকাল থেকে এসেই যখন আমরা পেয়েছি সাথে সাথে আমরা কাজ শুরু করছি। কারণ আমাদের ক্লোজের মধ্যে লেখাই আছে যে অতি শীঘ্রই বিলম্ব না করে আমাদের এটা সরবরাহ করলে আমরা পুনরায় আবার কাজ শুরু করবো। এই ক্লোজটা তাদের মধ্যে লেখা আছে, সেই ক্লোজটা তো আমার কাছেই আছে। তারা কিন্তু এখানে বলে দিছে, যা আমাকে দেখে গেল, কমিশন জরুরি ভিত্তিতে রেজিস্ট্রার অফিসকে আহ্বান জানাচ্ছে হল ভিত্তিক ভোটার তালিকার সব ভুল, বাদ পড়া, দ্বৈততা এবং অসামঞ্জস্য দ্রুত সংশোধন করতে হবে। সংশোধিত যাচাইকৃত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট দ্রুত সরবরাহ করতে হবে, যেন নির্বাচন কার্যক্রম কোনরূপ বিলম্ব ছাড়া পুনরায় শুরু করা যায়। তারা কিন্তু এই ক্লোজটা দিয়ে আমাকে দেখলো, স্যার আমরা তো অত সাহিত্যের লোক না, আমাদের একটা জিনিস আমরা ওখানে লিখছি আর এটা তো আমরা বলে দিচ্ছি, পাওয়া মাত্রই আমরা কাজ শুরু করবো। সেটা তারা করছে সকাল থেকে। আমি ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, যদি কোনো তাদের এই নির্বাচন কমিশনার হোক বা কোনো দপ্তরের গাফিলতির কারণে হোক, আমরা যেটা আইডেন্টিফাই করছি, ছাত্ররাও আইডেন্টিফাই করতে পেরেছে অলরেডি, এবং আমিও আইডেন্টিফাই করেছি, যেটা আমি কথার মাধ্যমে প্রকাশ পেলাম।
আজ যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, আজ যেন কোনো একটা সেকেন্ডও আমাদের কোনো অযথা নষ্ট না হয়, সেই জন্য তাদেরকে আমি আহ্বান জানাই। তাদের নির্বাচন ২৪ তারিখে ঘোষিত, নির্বাচন ইনশাল্লাহ সেই দিনই হোক। এটা এটাই আমাদের প্রত্যাশা, ছাত্রদের সাথে আমারও প্রত্যাশা, এবং নির্বাচন কমিশন তাদের কার্যক্রম ওই দিনে যাতে যথাযথভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায়, যেটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং তাদের কার্যক্রমে যখন ব্যাহত না হয়, এবং তাদেরকে নির্বাচন কমিশন অনুরোধ করব শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করে তাদেরকে এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আমার কাছে কোনো চাপ নাই, আমার দরজা খোলা, কই তো আমার কাছে কোনো শিক্ষার্থী বা কোনো পক্ষই আমার কাছে এসে চাপ আমি অনুভব করি না। আমি হচ্ছে একটা জিনিস মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিতে ছাত্র রাজনীতি বন্ধ চাইছে, বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা ব্রাকসু চেয়েছে, ব্রাকসুর বিধিমালা বাংলাদেশের 56টা বিশ্ববিদ্যালয়, 4টা বিশ্ববিদ্যালয় শুধু অধ্যাদেশ আছে, বাকি 52টা বিশ্ববিদ্যালয় আমি বলেছি প্রথমটাই কিন্তু আমাদের হবে ইনশাল্লাহ। সেটা নিতে পারছি, দেরিতে হলো, অনশন হলো, যে কোনো ভাবে হোক তাদের সাথে আলোচনা করে নিয়ে আসতে পারছি, এবং আমরা নিয়ে আসতে পেরেছি, এবং আমরা নির্বাচনের তারিখও ঘোষণা করেছি। নির্বাচন কমিশনটা আমাদের এটা থ্যাঙ্কসলেস জব, নির্বাচন এটা থ্যাঙ্কসলেস জব। আমরা এটা করতে পেরেছি। এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক নিরপেক্ষ নাই, এখন নিরপেক্ষ নির্বাচন কমিশন করাটাও আমাদের জন্য খুব, সিন্ডিকেটের জন্য খুব দুরূহ ছিল। আপনারা তো জানেন 6 জন কমিশনের মধ্যে 6 জন তো পদত্যাগ করেনি। আল্লাহর রহমতে এটা তো একটা ভালো দিক যে 5 জনের মধ্যে একজন তার চিঠি পাওয়ার আগে পদত্যাগ করছে, মানে অব্যাহতি চেয়েছেন, পদত্যাগ না, পরের জন্য কিন্তু উনি পদত্যাগ করানো অব্যাহতি চেয়েছিলেন। সেটাও কিন্তু আমি জানতাম না। পরবর্তী যখন সিন্ডিকেট শেষের পদে বিবিধ আলোচনার মধ্যে এটা আসছিল, তখন তাদেরকে সিন্ডিকেট সিদ্ধান্ত হলো 2টা অপশন, তাকে আবার রিকোয়েস্ট করে সিন্ডিকেটের পক্ষ থেকে কন্টিনিউ করার জন্য, আর সে যদি এক্সট্রিমলি অসুস্থ থাকে বা কোনো অপরাধ থাকে পারবেই না, তখন এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, বাকি 4 জন থাকবে সদস্য। এখানে আমাদের বলা আছে অনধিক, আমাদের এমন কোনো বাইন্ডিং না যে 6 জনকে দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। সুতরাং আশা করি, আমি সেই দিক থেকে কনফিডেন্স ছিলাম, নির্বাচন ঘোষিত তারিখেই হবে। এই কনফিডেন্সটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।